আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহি মিন কুল্লি আমরি সালামান হিয়া হাত্তা মাতালাইল ফাজর। যে ব্যক্তি নিজের জিন্দেগির মধ্যে লাইলাতুল কদরের রাত পাইল, 83 বছর 4 মাস ইবাদতের নেকি পাইল। যে ব্যক্তি লাইলাতুল কদর পাইল এবং ওই রাত্রে ইবাদত করল, 83 বছর 4 মাস ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করবে। এবং লাইলাতুল কদরের রাত্রে কি কি আমল করবেন? লাইলাতুল কদরের রাত্রে আপনি যদি দুরাকাত করে যদি প্রতি রাকাতের প্রথম রাকাতের মধ্যে যদি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর পড়েন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা মিলান, এভাবে আপনি যখন দুরাকাত করে যখন নফল নামাজের নিয়ত বাঁধবেন, 6 নিয়ত 12 রাকাত, যখন আপনি নামাজ পড়বেন 6 নিয়ত 12 রাকাত, তখন লাইলাতুল কদর যদি ওই রাত্রে হয়, তাহলে আপনি 83 বছর 4 মাস ইবাদতের নাকি 1000 রাতের থেকে উত্তম রাত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্য মনে রাখবেন, লাইলাতুল কদর হলো নির্ধারিত হলো রাত্রে। এরকম 27 রমজান, আমরা বেশিরভাগ 27 রমজানে আমরা এরকম মসজিদের মধ্যে ভিড় লাগে। এবং লাইলাতুল কদর শেষে 10 রাতে, যেকোনো বেজুরা রাতে হইতে পারে, প্রথম 10 রাতে বেজুরা রাতে হইতে পারে, মধ্যম 10 রাতে বেজুরা রাতে হইতে পারে। কেননা আল্লাহ তাআলা তো এরকম নির্ধারিত বলে নেই যে অমুক রাত্রে হবে, তালাশ করতে হবে, দামি জিনিস বিচারতে হবে। তখন আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের রাত্রে রাত যেন আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয়। আমিন।